বলে স্মরণ করছি এবং তাদের বিজয় আত্মার মাত্রা কামনা করছি। শুধুমাত্র ধর্মীয় সাংস্কৃতিক ভিত্তিতে পাকিস্তান আর ভারত দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়। তারপর থেকে পাকিস্তানরা আমাদের শোষণ, অত্যাচার, নির্যাতন করতে শুরু করে। এই শোষণ, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ জীবন কারাবরণ, অত্যাচার, নির্যাতন সহ্য করে তিনি আমাদেরকে দিয়েছেন একটি মানচিত্র, একটি স্বাধীন জাতিসত্তা, একটি স্বাধীন দেশ, যার কারণে আজকে বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। আমি ঘৃণা ও ধিক্কার জানাচ্ছি ওই সকল পদমনিষ্ঠ সেনা কর্মকর্তাদের যারা আমাদের এই মহান নেতাকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করেছে। এই উপস্থিতি, বঙ্গবন্ধু চেয়েছিল বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক ও সোনার বাংলাদেশ গড়ে তুলতে। এই লক্ষ্যে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি তার পরিবারের শোক থেকে শক্তি নিয়ে তিনি আমাদের জন্য অনেক কিছু করেছেন। বঙ্গবন্ধু চেয়েছিল যমুনা নদীর উপরে একটি সেতু করতে, আর তার সুযোগ্য করা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা নদীর উপরে অভাবনীয় সেতু তৈরি করেছে। অর্থাৎ ইচ্ছা শক্তি আর সততা থাকলে কোন অভাবনীয় মেগা প্রকল্প তৈরি করা অসম্ভব কিছু নয়। তার একটি উদাহরণ হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করে, যা বঙ্গবন্ধু নামটিকে সুদূর আকাশে ভাসিয়ে দেয় অনেকদিনের কালের জন্য। এই নামটিকে পাকিস্তানি দেশেরা চেয়েছিল মুছে দিতে, কিন্তু তা করতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এমডিজির লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম করেছে এবং এসডিজির কিছু সূচকে বাংলাদেশ এগিয়ে আছে। মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আজকে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুৎ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য বঙ্গবন্ধু টানেল তৈরি করেছে। তিনি 2023 সালে 2,38,057 গৃহ প্রদান করেছেন। তাই আসুন দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করে বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক ও সোনার বাংলাদেশ গড়ে তুলি।